হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এলাম। আমার হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি তোমাদের সামনে কি ভিডিও নিয়ে চলে এসেছি। যেটুকু আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাদের জন্যই আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি, সত্যি বলছি। আর আমার বরের যদি আমার মাথায় হাত না থাকতো আমি কোনোদিনই এগোতে পারতাম না। কারণ আমার বর অনেকটাই প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, মানে ভিডিও করার জন্য কিভাবে ভিডিও করতে হবে, ঠিক আছে, কি করে বাচ্চা সামলিয়ে ভিডিও করা যায়, দুটো বাচ্চা সামলিয়ে, সেটা আমি জানি কতটা কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আর তোমরা না সাবস্ক্রাইব করলে তো আগে এই জায়গায় দাঁড়াতে পারতামই না। তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো বলেই আমার আজকে সাবস্ক্রাইবার 26 হয়েছে। তোমরা না করলে আমি কোনোদিনও এগোতে পারতাম না। আর যেটুকু সফল হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য এবং আমার হাজব্যান্ডের এতটা সাপোর্ট পাওয়ার জন্য। অনেকে অনেক খারাপ কথা বলে যে ভিডিও করে কি হবে, সোশ্যাল মিডিয়াতে কি করছো তোমরা, এই হ্যান ভিডিও স্ট্যান ভিডিও এরকম করে সবাই জানো কত খারাপ কথা বলে। যে এই যে আমি যে ফানি ভিডিওটা করি, এখানে ভিডিওতে এসে অনেকেই খারাপ কমেন্ট করে এবং আমার যারা বন্ধু বান্ধব, যারা মানে আত্মীয় স্বজন, তারাও দেখে, বলে কি ভিডিও, এরকম করে ভিডিও করে কি ভিডিওতে পয়সা পাওয়া যাবে, এটা কি করতেছো, এরকম করে কোনো কি সফল হওয়া যায়? ভিডিও করলে তুমি করো, না হলে তোমার করার দরকার নেই। কিন্তু আমি কোনোদিনও আজ 1.5-2 বছর খেটে যাচ্ছি, আমি কোনোদিনও কারো কথাই শুনিনি। যতটুকু পারি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করি, তোমরা নিশ্চয়ই জানো। আর আজকে আমার পরিবার আমার সাথে আছে বলেই তাই আমরা এগোতে পেরেছি, নাহলে আমি আজকে এগোতে পারতাম না। পরিবার বলতে গেলে আমার বর, আমি এবং আমার 2 ছেলে, আমার পরিবার এটাই। আর তোমরা সবাই জানতে চাও তোমরা কোথায় থাকো। আমি ব্যাঙ্গালোরে থাকি, তোমাদেরকে সবাইকেই বলেছি আমি ভিডিওতে এবং লাইভে। আমি ব্যাঙ্গালোরে থাকি, কারণ আমার বর ব্যাঙ্গালোরে কাজ করার জন্য, ব্যাঙ্গালোর ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করে, ফুলের কাজ। তাই সেই সূত্রে ব্যাঙ্গালোরে থাকি এবং আমার 2 ছেলে এখানেই মানুষ। দুটো ছেলেকে নিয়ে আমি এখানেই থাকি। আর তোমরা সবাই জিজ্ঞাসা করো প্রায়ই যে তোমাদের আর পরিবারের লোক কোথায়। সত্যি বলতে আমাদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। আমার বাপের বাড়ির সাথে শুধু সম্পর্ক আছে, আমাদের শ্বশুর বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। কারণ তারা খুব একটা যে ভালো সেটা বললেও খারাপ হবে, সেটা বললেও মানে কি বলবো আর, না ভালো না খারাপ সব মিশিয়ে সংসার, সেটাই আর কি। সে আমার দিকে চায় না, সে তার বড় ছেলে বড় বৌমা তার দিকে নিয়ে ভালো আছে, তাদের সঙ্গেই থাকতে চাই, পছন্দ করে। তাই আমরা আমাদের মতো বাইরে থাকি। বাইরে আমার দুটো ছেলেকে আমি একাই মানুষ করেছি। আমার বড় ছেলেটাকে নিয়ে আমি প্রচুর কষ্ট পেয়েছি, মানে সেই কষ্ট মুখে তোলার মতো নেই, এতটাই কষ্ট পেয়েছি আমি। এতটাই আমাদের একবার পরিস্থিতি হয়েছিল যে দুটো ভাত খাওয়ার মতো আমাদের পয়সা থাকেনি, এতটাই পরিস্থিতি খারাপে পড়েন। সেই সময় আমাদের শ্বশুর শাশুড়ি, কোনো ভাসুর, যা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। সেই সময়টা অনেক কষ্ট করে আজকে পেরিয়েছি, সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর আজকে আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তারপরেও আমার ছোট ছেলে আমার পেটে আসে, তারপরেও কেউ কোনোদিন আমার খোঁজ নেয়নি এবং কোনোদিনও খোঁজ নেয়ও না তারা, ঠিক আছে। তাই ওরকম করেই আমাদের জীবনটা চলে যাচ্ছে, আমরা বাইরেই থাকি। সেই সূত্রে আমাদের কোনো বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং কারোর সঙ্গেই নেই, শুধু আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক থাকে। বছরে একবার গেলে আমি বাপের বাড়িতেই যাই এবং সেও আমাদের বাড়িতেই থাকে। সে যেন যেতে খোঁজে না, সে বেশি বাইরেই থাকে। কারণ যে অতটা কমফোর্টেবল হয় না ওখানে, যে প্রচণ্ড তার ভালো লাগে না ওখানে যে, কারণ যে যার বাড়ির সে তারই ভালো। শ্বশুর বাড়িতে যেয়ে কি জামাই থাকতে পারে বলো, তাদের নিজেরও খারাপ লাগবে, তাই সে সূত্রে সে থাকে না, সে বেশি বাইরেই থাকে। গেলে আমরা সঙ্গে যাই, ওই 10-15 দিন থেকে সে চলে আসে। আর যেটা তোমাদের জন্য, তোমার দিকে বলার জন্য আজকে আমি এসেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি এতদিন ধরে কাজ করছি, সেই কাজের আজ আমি সফল হয়েছি। সেই কাজের সূত্রে আজ অনেক দিন পর, কারণ আমার ইউটিউবের পেমেন্টটা আটকে গিয়েছিল কিছু প্রসেসিংয়ের জন্য। তারপরে ওই এটা কি বেশ বলে একটা, ট্যাক্স কাটার জন্য ওইটা প্রসেসিং করতে পারিনি, অনেকদিন টাইম নিয়ে গেছিলো। অনেক দিন পর আমার এই প্রসেসিংটা হতে আমার জুন মাসের মনে হচ্ছে 2-3 তারিখ করে আমার প্রসেস হয়, মানে পয়সাটা ওটা কেটে নেয়। তারপরে আজ ঢুকেছে পয়সাটা, আমি প্রচণ্ড খুশি হয়েছি। পয়সাটা কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, দেখতেই পাচ্ছ। আমি প্রচণ্ড, সত্যি বলতে প্রচণ্ড খুশি। এই পেমেন্টটা আমি হাতে পাওয়ার জন্য অনেক অনেক
মেহনত করেছি, আজকে ইউটিউবে খেটেছি প্রচুর পরিমাণে। যতটুকু সফল হয়েছি আমি শুধুমাত্র আমার বরের জন্য, সে আমার খুব সাথ দিয়েছে সব সময়। আর তোমরা যে বলো যে ভিডিও করে দেখো, মুখের অবস্থা দেখেছো আমার, পুরো র্যাশেস বেরিয়ে গেছে। তবু ফানি ভিডিও নিয়ে আমি ওই ক্যারেক্টার নিয়ে কাজ করছি, যখন আমাকে তো চালিয়ে যেতেই হবে বলো, কিছু তো করার নেই, মিডল রাস্তাতে আমি ছেড়ে দিতে পারবো না। ওই কাজ করছি বলে আজকে কিন্তু এত টাকা পেয়েছি আমি, দেখতেই পাচ্ছ। তোমরা যে বলো পয়সা পাওয়া যায় না, দেখো এই যে তোমরা এবারে আন্দাজ করে ধরো এটা কত টাকা আছে, কারণ এটা হচ্ছে ইউটিউবের সিক্রেট, কোনোদিন কাউকে বলা চলে না কত টাকা পেমেন্ট পেয়েছি। একটা 3 জনের ফ্যামিলির সংসার চালানো যাবে মাসে, সেই হিসাবে আমি পেমেন্টটা পেয়েছি। মানে 3 জন থাকলে বাড়িতে বাচ্চা নিয়ে একটা সংসার চলে যাবে, সেই পেমেন্ট পেয়েছি। কারণ এটা রুলসের উপরে পড়ে, কারণ কারণ সবাইকে দেখে এসেছি যে পয়সা পেলে সেই পয়সাটা নিয়ে ওই কোনো একটা কিছু নিয়ে বলে দেয় যে কতটা অ্যামাউন্ট, সেটা বলা চলে না। তাই আমিও বললাম না, তোমাদেরকে বললাম একটা সংসার চালানো যাবে, ছোট ছোট সংসার, 3 জন 4 জনের সংসার, ছোট পরিবার চালানো যাবে। তাহলে বাইরে থেকে যে আছি বলে বাইরে সংসারে চলবে, এটা কিন্তু ভুল ধারণা। তোমরা যদি ভেবে থাকো এটা দেশে থাকলেই চালানো যাবে, বাইরে থাকলে চালানো যাবে না। বাইরে জানো খরচা কী পরিমাণে, এটা দেশের জন্য ঠিক আছে পারফেক্ট, বাইরের জন্য নয়। বাইরে যে পয়সাটা আমি পেয়েছি আমার ছোট ছেলের খাওয়া খরচা চলে যাবে আর কি। আর বললাম না কত টাকা, প্রচণ্ড প্রচণ্ড আমি খুশি হয়েছি। যারা যারা ইউটিউবে কাজ করছে ছোটো ছোটো আইডি, তারা যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমার দিকে আমি এগিয়ে যেতে সবাইকে প্রচুর প্রচুর হেল্প করব, কী হিসাবে কাজ করলে, কোন দিকে কাজ করলে কী হিসাবে এগিয়ে যেতে পারবে, কবে সফলতা পাবে, সবাইকে আমি নিশ্চয়ই সাহায্য করব। যারা যারা ছোটো আইডি কাজ করছো প্লিজ কাজ করে যেও, নিশ্চয়ই একদিন সফল হবে। আমিও খুব ছোট আইডি ছিলাম, আর সেই আইডি থেকে আজকে এত বড় আইডিতে আমি দাঁড়িয়েছি। আরও চাই তোমরা আমার পাশে থেকো, প্রচুর প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তাই তোমার দিকেই বলছি, হাত জোর করে আমাকে সবাই প্রচুর সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। কারণ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট না করতে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আর কি বলবো বলো, আরও একটা আমি আইডি দাঁড় করাচ্ছি, সোহান পাল, আমার বেবির মানে আমার বাচ্চার ছোটো বাচ্চার ছেলের ওটা চ্যানেল। প্লিজ সবাই একটু ওইটাতে সাবস্ক্রাইব করে দিও। আমি এটাতে আমার লিঙ্ক দিয়ে দেবো, সোহান পাল, ওকে। ওইটাতে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবো, ডেলি ভিডিও ওইটাতে পাবে। আমার ছেলে কী থেকে কী করছে সব কিছু ভিডিও পাবে ওইটাতে। তোমাদের সামনে ওই চ্যানেলটা আমি একদিন নিয়ে আসবো, প্লিজ ওইটাতে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। তোমরা না থাকলে আমি কোথা থেকে বলো, তোমাদের জন্য আজ এত কিছু। আর যারা যারা আমার কাছ থেকে এখনও সাপোর্ট পাওনি প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার কাছ থেকে সাপোর্ট পাইনি, কি কোন দিকে কাজ করলে কি হবে, সেটা যদি জানার দরকার থাকে প্লিজ জানতে পারো। আর আর কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড খুশি। তাই তোমাদের কাছে আর কিছু বলার নেই, যতটুকু পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এরকম করে আমার পাশে থেকো এবং ভালোবাসা দিও, শুধুমাত্র তোমাদের জন্য, আর কিচ্ছু বলার নেই। সত্যি সত্যি তোমাদেরকে আমি প্রচুর 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 ভালোবাসি। তোমরা না পাশে থাকলে আজকে আমার এই জিনিসটা হাতে আসতো না। এটা জাস্ট কাল ঢুকেছে, আর সকালে তুলে নিয়ে এসেছি। কিছু আমার মানে ফার্স্ট পেমেন্টের ইচ্ছা ছিল, ফার্স্ট পেমেন্ট দিয়ে বাড়িতে পুজো করব, সেই জন্যে পয়সাটা তুলে নিয়ে আসা। আমাদের জুলাই মাসের 2 তারিখে পুজো আছে বাড়িতে, আমাদের ঘরে পুজো করব, সেই জন্য পয়সাটা তুলে নিয়ে আসা। তাই আমি চাই তোমরাও কাজ করে এরকম সফলতা হতে পারবে এবং তোমরাও এরকম আর্নিং করতে পারবে। টাটা বাই বাই সবাইকে। আমার ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও। আর যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও এরকম পেমেন্ট পাওয়ার জন্য। টাটা।